আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা সত্যিকারের ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার জীবনে যদি কোনো ভৌতিক বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে তাহলে সেটি আমাকে পাঠাতে পারেন। আপনার গল্পই হতে পারে আমার পরবর্তী ভিডিওর গল্প। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ঘটনাটি। আপনারা দেখছেন রেজওয়ান দ্য হরর ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি সত্য ঘটনা অবলম্বনে ভৌতিক গল্প। এই গল্পটি দুর্বল হৃদয়ের মানুষ বা ছোট বাচ্চাদের জন্য নয়। তাই যদি আপনি ভৌতিক ঘটনা শুনতে ভয় পান তাহলে এখনই ভিডিওটি বন্ধ করে দিতে পারেন। আর যদি আপনি সাহসী হন তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই একটি ছোট গ্রামে। ছোটবেলা থেকেই আমি গ্রামেই বড় হয়েছি। গ্রামের মানুষজন প্রায়ই বলতো সন্ধ্যার পরে কীর্তনখোলার পাড় দিয়ে একা হাঁটা ঠিক নয়, কারণ অনেকেই নাকি সেখানে অদ্ভুত অশরীরীর দেখা পেয়েছে। কেউ বলেছে তারা সাদা কাপড় পরা এক মহিলাকে দেখেছে, আবার কেউ বলেছে রাতের অন্ধকারে অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু সত্যি বলতে কি, আমি কখনো এসব বিশ্বাস করতাম না। ভূত প্রেত এসব আমার কাছে সবসময় ছিল মানুষের বানানো গল্প। একদিন আমি একটি কাজে আমার মামার বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার সময় এক পরিচিত চাচার মোটর নৌকায় করে গিয়েছিলাম। কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। ফেরার পথে সেই চাচাই আমাকে নৌকায় করে আবার ফিরিয়ে আনছিলেন, কিন্তু তার গঞ্জে একটা কাজ ছিল, তাই তিনি আমাকে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নামিয়ে দিলেন। নামানোর সময় তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বাবা, সমস্যা হবে না তো? আমি হাসতে হাসতে বললাম, না চাচা, বাড়ি তো কাছেই। তারপর আমি একাই হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। তখন সন্ধ্যা নেমে গেছে, আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। আমার কাছে কোনো টর্চ বা আলোও ছিল না, তবে আমি জানতাম বাড়ি খুব বেশি দূরে নয়। আমাদের গ্রামে বাড়ি যাওয়ার দুটো রাস্তা ছিল। একটা সোজা রাস্তা, যেতে প্রায় আধা ঘন্টা লাগে, আর একটা শর্ট রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে। সেই রাস্তা দিয়ে গেলে মাত্র 15 মিনিটেই বাড়ি পৌঁছে যাওয়া যায়। সেদিন আবার বাংলাদেশের সাথে ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ চলছিল। আমি ভাবলাম শর্ট রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে খেলা দেখা যাবে। এই ভেবেই আমি শর্ট রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। রাস্তার চারপাশে ঝোপঝাড় আর গাছপালা, চারদিকে অদ্ভুত নীরবতা। শুধু দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। আমি দ্রুত হাঁটছিলাম। হঠাৎ করেই ধপ, আমার পাশের একটা ঝোপে যেন কিছু একটা পড়ল। আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম, চারপাশে তাকালাম। মনে হলো কেউ যেন লুকিয়ে আছে। প্রায় 20 সেকেন্ড আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, কান খাড়া করে শুনতে লাগলাম আর কোনো শব্দ আসে কিনা। কিন্তু চারপাশ আবার একদম নীরব। আমি একটু সাহসী মানুষ ছিলাম, তাই ভয় না পেয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই ঝোপটার দিকে। ঝোপের কাছে গিয়ে ধীরে ধীরে উকি দিলাম ভেতরে, আর উকি দিয়েই আমার বুকটা ধক করে উঠল। ঝোপের ভেতর একটা সাদা কাপড় পরা মহিলা বসে আছে। সে ঝুঁকে আছে একটা কিছুর ওপর। প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু তখনই আমার কানে এলো অদ্ভুত একটা শব্দ, গজ গজ, কর্মর। মনে হচ্ছিল যেন কেউ হাড় ভেঙে কিছু খাচ্ছে। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। তবু আমি সাহস করে চিৎকার করে বললাম, ওই, কেডা রে, কেডা এখানে? আমার কথা শুনে মহিলাটা ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো, আর তার মুখ দেখার সাথে সাথে মনে হলো আমার বুকের ভিতরের কলিজা যেন গলা পর্যন্ত উঠে এসেছে। তার চুল পুরো সাদা, গায়ে সাদা কাপড়, আর তার মুখ জুড়ে লেগে আছে তাজা রক্ত। তার সামনে পড়ে আছে একটি মরা গরু। মনে হচ্ছিল সে গরুটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি ভয়ে জমে গেলাম, আমার শরীর নড়ছিল না। এরপর শুধু মনে আছে, জ্ঞান হারানোর আগে আমি কয়েকবার জোরে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক তখনই সেই সাদা কাপড় পরা মহিলাটা চোখের পলকে গরুর মৃতদেহটা ছেড়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো ছিল ভয়ঙ্কর লাল, আর তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। তারপর আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি আমাদের বাড়ির উঠোনে শুয়ে আছি। চারপাশে গ্রামের অনেক মানুষ দাঁড়িয়ে, এলাকার মুরব্বীরা বসে আছেন, এমনকি গঞ্জের বড় হুজুরও সেখানে উপস্থিত। পরে তাদের কাছ থেকে জানতে পারলাম, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের বাড়ির 3 বাড়ি পরের রহমত আলী চাচা আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারপর কয়েকজন মানুষ মিলে আমাকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল অন্য জায়গায়। সেই রাতেই রাস্তার একটু দূরে একটি আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পড়ে থাকলেও
মাথা থেকে পেট পর্যন্ত অংশ ছিল না, যেন কেউ খুব ভয়ঙ্করভাবে সেটাকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। আজও আমি জানি না সেই রাতে ঝোপের ভেতর আমি কাকে দেখেছিলাম, মানুষ নাকি অন্য কোনো অশরীরী কিছু। আপনাদের কি মনে হয়, সেটা কি সত্যিই কোনো ভূত বা জিন ছিল, নাকি এর পিছনে ছিল অন্য কোনো রহস্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এমন ভৌতিক গল্প শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই রেজওয়ান দ্য হরর মল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন এক ভয়ঙ্কর গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।